ছিল তত সুন্দর ও এখন আর নেই। খানিকটা ভাটা পড়েছে ওর চেহারায়, ওর যৌবনে। মনে হলো মুখটা কত করুণ। কাছে এসেই ও বলল, তুই নিতা? আমি বললাম, হ্যাঁ, তুই মলি? বলতেই ও আমাকে জড়িয়ে ধরল। মলি বলল, তোর সাথে দেখা হবে ভাবতেই পারিনি। ও বলল, তুই কোন হোটেলে উঠেছিস? আমি হোটেলের নাম বললাম। দুজনে দুজনকে ওই অচেনা অজানা জায়গায় দেখে আনন্দে আত্মহারা হলাম। ক্ষণিকের মধ্যেই তপনের সঙ্গে চোখাচোখি হতেই ওর হাসি মিলিয়ে গেল। তপন আমাদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। আমাকেও বলল, তুই কার সাথে এসেছিস? আমি বললাম, দেখতেই তো পাচ্ছিস। বলল, একা? ততক্ষণে হয়তো আমাকে দেখে ওর বোধগম্য হয়েছে যে আমি সত্যিই একা। বলল, কি ব্যাপার? আমি বললাম, আমার কথা ছাড়, তোর কথা বল। তপন তোর সঙ্গে কেন? যাকে দেখে তুই এত ভয় পেতিস, মনে হয় ওর কার্যকলাপের জন্য ওকে ঘৃণাও করতিস, বাবার পিস্তলটা লুকিয়ে নিজের কাছে রাখতিস আর বলতিস ও অকারণ মেয়েদের জ্বালাতন করে, কবে ওকে শেষ করে দেব। কিন্তু উত্তরটা দেবার আগেই তপন মলিকে বলল, চলো আমরা হোটেলে যাই। ওর কণ্ঠস্বরটা খুব গম্ভীর ছিল। আমি আর কিছু বলার আগেই তপন ওর হাতটা ধরে এক প্রকার টানতে টানতেই নিয়ে চলে গেল। যতক্ষণ ওদের দেখা যায় দু চোখ তাকিয়েই রইল। হঠাৎই আমার মনে হলো, আমি তো ওর কোনো ঠিকানা জানতে চাইলাম না। কোন হোটেলে উঠেছে, কোথায় আছে, মনে হতেই ওকে ডাকতে গেলাম, কিন্তু ততক্ষণে ওরা আমার চোখের আড়ালে চলে গেছে। ওকে দেখে মনে মনে খুব কষ্ট পেলাম, কারণ তপু যদি ওর স্বামী হয়ে থাকে তবে তার থেকে খারাপ ওর জীবনে আর কি হতে পারে। শুধু ও কেন, তপনের মতো ছেলে যে কোনো মেয়ের জীবনে দুঃখেরই কারণ হবে। বিশেষ করে প্রতিষ্ঠিত ব্যবসায়ীর একমাত্র আদুরে মেয়ের তো হবেই। তপুর বিবরণ না দিলে অবিচার করা হবে। তপন ওরফে তপুও ছিল কলকাতার সম্ভ্রান্ত পরিবারের একমাত্র ছেলে। যতদূর মনে পড়ছে ওর বাবা একজন ডাক্তার ছিলেন। কে চিনত না ওই গুন্ডা বদমাস তপুকে? বিশিষ্ট সজ্জন ব্যক্তির একমাত্র পুত্র ছেলেবেলা থেকেই অতিরিক্ত আদরে বাবা মায়ের মান সম্মানের কথা হয়তো ভুলেই গিয়েছিল। মদ জুয়া মেয়েদের নিয়ে ফুর্তি করা তার কাছে ছেলে খেলার মতো। পাড়ার সব মেয়ে বউরা ভয়ে সবসময় তটস্থ থাকত। অত বড় মানের ব্যক্তির দাম্মান ক্রমেই ছেলের অত্যাচারে ব্যথিত হতে লাগলো। একদিন হঠাৎই মলিকে নিয়ে সে উধাও হয়ে গেল। সম্ভবত মলির সুন্দর জীবনের সেদিনই ইতি ঘটেছিল। তাদের কোনো হদিশ পুলিশ ডিপার্টমেন্টও দিতে পারল না। ছেলের এহেন কৃতকর্মের জন্য তার বাবার জীবন দিয়েও শোধ হলো না। মলির বাবা মা মানসিক ভারসাম্য হারালেন। অত আদরের ঘরের দুলালি রূপে গুণে প্রশংসনীয়ই, তার জন্য দুঃখের বোঝা সবার বুকেই বাজবে। সাধারণ কথা। এভাবেই দিন কাটতে লাগলো। মলি ও তপুর কোনো খবরই মিলল না। আর আজ হঠাৎ মলি ও তপুকে ওইভাবে দেখে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। অনেক প্রশ্ন মনের মধ্যে আলোড়ন তুলছিল। কিছু করার নেই।